কোনো সৌন্দর্য নাই, কর্মের কোনো দক্ষতা নাই, যার শক্তি সামর্থ্য নাই, দেখতে খুব খাটো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম এত যে তার দুই হাতের কারণে, তার দুই হাত তুলে দরখাস্তের কারণে আল্লাহ রব্বুল আলামিন পুরা এলাকা, পুরা দেশের মানুষের উপর রহমতের বৃষ্টি নাজিল করেছেন। আমার ভাইরা, আজকে আমরাও যদি আমাদের ঈমান কেমন করতে পারি, আমার আপনার ঈমান যদি সাহাবাওয়ালা হয়ে যায়, আমার আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের নকশা কদমের উপর পরিচালিত হয়, আজ আমরা দেখতে পারি কাশ্মীরে মুসলমান মার খায়, আজ আমরা দেখতে পারি গোটা বিশ্বের আনাচে কানাচে, বিশেষ করে ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছে। রব্বে কাবার কসম করে বলি, ও মুসলমান, আজ যদি আবারও আবু বকর সিদ্দিকের মতো, আজ যদি আবারও ওমর ফারুকের মতো, আজ যদি আবারও খালিদ ইবনুল ওয়ালিদের মতো, আজ যদি আবারও মাহমুদুল হাসান দেওবন্দির মতো ঈমানের বলে বলিয়ান হতে পারো, গোটা পৃথিবীর প্রয়োজন পড়বে না, মাত্র 5 জন খাঁটি মুমিন, খাঁটি মর্দে মুজাহিদ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি ময়দানে আসো, আমি তো মালিকের নামে কসম করে বলতে পারি গোটা বিশ্বের সমস্ত সুপার পাওয়াররা মুসলমানদের পায়ের নিচে পদপিষ্ট হতে বাধ্য হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলতের মাধ্যমে সম্মানিত করেছেন। মালিক কুরআনুল কারীমের জায়গায় জায়গায় ওয়াদাও করেছেন, হে মুমিনেরা, ঈমান আনয়নের পরে যদি আমলে সলিহাত করতে পারো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুতবায় যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু তরজমাটা করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর পর্যন্ত নবুয়ত লাভের পরে 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে ইসলাম প্রচার করেছেন। দিন প্রচারের জন্য আল্লাহর হাবিব অকথ্য নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর পয়গম্বর এত নির্যাতন সহ্য করেছেন যা কোনো একজন খাঁটি আশিক রাসূল স্বাভাবিক, নিজেকে স্বাভাবিক রেখে বর্ণনা করতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত দামি পারসন, এত দামি ব্যক্তি, এত দামি নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীর মুবারকের এত দাম। মুহাম্মদ আরবির শরীরে মশা মাছি বসতে হলে আরশে আজিমের মালিকের পারমিশন লাগে। সুবহানাল্লাহ বলেন না দেখি। এত দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অকথ্য নির্যাতন করেছে মক্কার মুশরিকেরা। 13 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, বন্ধু আর নয়, এখন জবাব দেওয়ার সময় এসেছে। হিজরত করে চলে যান, মদিনায় যান, ইয়াসরিবে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। মদিনার মানুষ বহুদিন পূর্বে শুনেছিল হাবিবুল্লাহ আসবেন, হাবিবুল্লাহর আগমন হবে। এজন্য তারা প্রতিদিন আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানানোর জন্য, ইস্তিকবাল করার জন্য শহরের বাহিরে বেরিয়ে আসত। তাদের অপেক্ষার প্রহর শেষ হলো, আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ আগমন করলেন। মদিনায় আগমন করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারককে দেখার জন্য মানুষের ভিড় পড়ে গেল। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা জিতু فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর পয়গম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন, মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য ভেঙে পড়েছে। মানুষের উপচে পড়া ভিড়, এই ভিড় ঠেলে আমি রাসূলে পাককে দেখতে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু, আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে দৃষ্টিপাত করলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এত নূরানি চেহারার অধিকারী ব্যক্তি, তিনি মিথ্যুক নন, তিনি প্রতারক নন, নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকানা আউয়ালু মা ক্বালা, নবীজি মদিনা শরীফ আগমন করার পরে সর্বপ্রথম মদিনার মানুষের প্রতি লক্ষ্য করে যেই হেদায়েতের বাণী শুনিয়েছিলেন, সেটার মধ্যে 4টা নির্দেশ ছিল। আল্লাহর নবী মদিনার মানুষদের কাছে আগমন করার পরে সর্বপ্রথম 4টা কাজের আদেশ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলে দিয়েছেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, মদিনার মানুষ তোমাদের কাছে আমি হেদায়েতের বাণী নিয়ে আসছি। এই মুহূর্তে 4টা কথা শোনাবো, 4টা আদেশ করব, 4টা কাজের নির্দেশ দেব। এই 4 কাজ যদি করতে পারো, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, যে বা যারা নারী হোক কিংবা পুরুষ হোক এই 4 কাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর আবাদুল আবাদ চির শান্তির ঠিকানা জান্নাতের মালিক হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাসূল বলেন নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। সেই 4টা কাজ কি, সেই 4 আমল কি? আল্লাহর পয়গম্বর বলেন, আফশুস সালাম, যেই 4 কাজে আল্লাহ জান্নাত দিবেন, যেই 4 কাজে আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার হলো আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করবা। তুমি তোমার নিজের মধ্যে সালামের প্রচার প্রসার করাকে নিজের জিম্মাদারি মনে করবা। ব্যক্তি জীবনে সালামের প্রচার প্রসার, সামাজিক জীবনে সালামের প্রচার প্রসার, পারিবারিক জীবনে সালামের প্রচার প্রসার। আপনারা বলবেন, হুজুর সালাম যে দিব, সালাম দিলে কি হবে? আপনারা প্রত্যেকেই এই রাস্তাটা দিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, কোন মুসলমান, 2 জন মুমিন মুসলমান যখন একত্রিত হয়ে একজন অপরজনকে ফাসাল্লামা আলাইহি, 2 জন মুমিন একত্রিত হয়, একজন অপরজনকে সালাম করে, আল্লাহর পয়গম্বর বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা করালেন, বলেন বন্ধু ঘোষণা করে দেন, আপনার উম্মতের একজন মুমিন অপরজন মুমিনকে যদি সালাম করে, গাছ থেকে শুকনা সিজনে গাছ থেকে যেভাবে পাতা পড়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনকে সালাম দিয়ে যদি মুসাফা করে, আমি রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা ওইভাবে ঝরা দেই। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সময় হবে না, লম্বা কথা। দ্বিতীয়ত রাসূল বলেন, আফশুস সালামা ওয়া আতইমুত তাআম, 1 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার আমলে সলিহাত, 1 নাম্বার সালামের প্রচার প্রসার করা। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া আতইমুত তাআম, তোমরা মানুষকে মেহমানদারি করবা, মানুষের প্রয়োজন পূরণ করবা। আপনি কোটিপতি, আপনার বাড়ির পাশে একজন দিন মজুর বসবাস করে, আপনার ঘরে তো প্রত্যেক দিন বিরিয়ানি পোলাও রান্না করা হয়, কিন্তু এমনও দিন যায়, রাত হয়ে যায়, তাদের রাতের খাবার জুটে না। আপনাকে আল্লাহ ধনাঢ্য করেছেন, ধন দিয়েছেন, আপনার আশেপাশে যত গরিব মানুষ আছে তাদের খোঁজখবর রাখবেন। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার সালামের প্রচার প্রসার, 2 নাম্বার আতইমুত তাআম, খাবার খাওয়াইবা, নিজের ভিতরে মেহমানদারি করার, পরোপকার করার মতো এমন ভালো গুণটা তোমার ভিতরে নিয়ে আসবা। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসিলুল আরহাম, জান্নাত পেতে চাও, নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে মুক্তির পয়গাম শুনে রাখো। 3 নাম্বার যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার 3 নাম্বার আমল, আল্লাহর নবী বলেন,
ওয়াসিলুল আরহাম, তোমার যত রক্তের সম্পর্কের মানুষজন আছে, রক্তের সম্পর্কের যত বাঁধন আছে, এই সমস্ত বাঁধনগুলো তুমি অটুট রাখবা। আপনারা বলেন তো, রক্তের আত্মীয় যারা, তাদের মধ্যে সর্বপ্রথম কারা? মা বাবা। কারা? মা বাবা। কিন্তু মুসলমান আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আজকালকের দিনে আমরা অন্যান্যদের খোঁজখবর ঠিক রাখি, আমি আমার পীরের খবর রাখি, আমি আমার শালা সুমন্দির খবর রাখি, আমার শ্বশুর শাশুড়ির খবর রাখি, কিন্তু এমন কপাল পোড়া সন্তান আছে যার মা বাবা চিকিৎসাহীনতায় ভুগে অন্ধ হয়ে গিয়েছে, চিকিৎসা নাই, পেটের ব্যথা চিকিৎসা নাই, মা বাবার ঘরে খাবার নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির বাড়িতে খাবারের অভাব নাই। আছে না? ঠিক না? ঠিক আছে না এমন মানুষ? আল্লাহ নবী বলেন, ওয়াসিলুল আরহাম, জান্নাত পেতে হলে 3 নম্বরের আমল হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। মা বাবার সাথে তোমার যত আত্মীয়তার সম্পর্ক আছে, মা বাবা আত্মীয়তার সম্পর্কের সর্বপ্রথম লোকজন, এরপরে তোমার যারা আছে যত আত্মীয়তার বন্ধন আছে, রক্তের সম্পর্ক আছে, এই রক্তের সম্পর্কগুলো তোমরা অটুট রাখবা। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ঘোষণা করে দিলেন, বন্ধু ঘোষণা করে দেন গো, 4টা কাজ করবে, আমি রব্বুল আলামিনের তৈরি জান্নাতে নিরাপদে নিশ্চিন্তে প্রবেশ করবে। 4 নম্বরের আমল হলো, রাত্র গভীরে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে যায়, যখন তোমার মাও ঘুমিয়ে যায়, যখন তোমার স্ত্রী ঘুমিয়ে যায়, যখন তোমার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যায়, যখন তোমার এলাকার বিচারক ঘুমিয়ে যায়, যখন দেশের রাষ্ট্রপ্রধান ঘুমিয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত ওয়াসাল্লু বিল্লাইল, রাত্র গভীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমে সেজদা দিবা। আল্লাহর কুদরতের কদমে সেজদা দিবা মানে হলো তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়ে নিজে এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি করবা। যদি তুমি তোমার মাঝে সালামের গুণ আনতে পারো, যদি তুমি তোমার মাঝে মেহমানদারির গুণ আনতে পারো, পরোপকারের গুণ আনতে পারো, যদি তুমি তোমার মধ্যে পরোপকারের গুণ আনতে পারো এবং তোমার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার গুণ অর্জন করতে পারো, তুমি তোমার নিজের মধ্যে তাহাজ্জুদের নামাজের গুণ আনতে পারো, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমরা নিরাপদে প্রবেশ করবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, সর্বশেষ কথা, আমাদের দ্বারা কত গুনাহ হয়ে যায়, আমাদের হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, আমাদের দিল দিমাগ দ্বারা গুনাহ হয়। যতই গুনাহ হোক না কেন, আপনি আর আমি যদি গুনার প্রতি অনুসূচিত হয়ে রাত্র গভীরে 2 রাকাত নামাজ পড়ি আর 2 হাত তুলে আসমানের দিকে, আসমানের প্রভুর কাছে বলে, প্রভু গুনাহ করেছি গো, ভুল করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। চোখ থেকে যদি গড় করে পানি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের পানিগুলো নিজ হাতে মুছে দিবেন এবং মালিক বলবেন, বান্দা তোমার মাথা উঠাও, আমি আল্লাহ কামুল হাকিমিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই প্রকারের মুমিন ছিলেন, সাহাবায়ে কিরাম যেই প্রকারের ঈমানদার ছিলেন, আল্লাহ এবং বান্দার মাঝে যেমন সম্পর্ক সাহাবায়ে কিরাম গড়েছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে ওই প্রকারের মুমিন হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমিন।